ওম শান্তি। আজকের বাংলা মুরলি তারিখ ১৭ই ফেব্রুয়ারি ২০২৪। প্রাতঃমুরলি ওম শান্তি বাপদাদা মধুবন। বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, পবিত্র হওয়ার প্রথম উপায় হলো স্মরণের বল, দ্বিতীয় হলো শাস্তির বল। তোমাদেরকে স্মরণের বলের দ্বারাই পবিত্র হয়ে উচ্চপদ প্রাপ্ত করতে হবে। আজকের প্রশ্ন, বাবা হলেন আধ্যাত্মিক সার্জেন, তিনি তোমাদের কি ধরনের ধৈর্য প্রদান করতে এসেছেন? উত্তর, জাগতিক সার্জেন যেমন রোগীকে ধৈর্য প্রদান করে বলে যে এখনই রোগ সেরে যাবে, বাচ্চারা তোমাদেরকেও আধ্যাত্মিক সার্জেন ঠিক সেইভাবেই ধৈর্য প্রদান করে বলেন যে বাচ্চারা, তোমরা মায়ার থেকে প্রাপ্ত রোগে ঘাবড়ে যেও না। সার্জেন ওষুধ দেন, তাই এই সব রোগ দূর হয়ে যাবে। যখন অজ্ঞানী ছিলে তখনও যে চিন্তা আসেনি, এখন তা আসবে, কিন্তু তোমাদের সব কিছু সহ্য করতে হবে। একটু পরিশ্রম করো, তোমাদের সুখের দিন এলো বলে। ওম শান্তি। অসীম জগতের বাবা সকল বাচ্চাদেরকে বোঝাচ্ছেন যে সকলের কাছে তোমাদেরকে এই ঈশ্বরীয় বার্তা পৌঁছে দিতে হবে যে এখন বাবা এসেছেন। বাবা তোমাদের ধরতে বলছেন, কারণ ভক্তিমার্গে তোমরা আহ্বান করতে, বাবা এসো, মুক্ত করো, দুঃখ থেকে মুক্তি দাও। তাই বাবা ধৈর্য ধরতে বলেন যে আর মাত্র কিছুদিন বাকি রয়েছে। যখন কোনো রোগ সেরে যাওয়ার মুখে থাকে তখন বলা হয় যে এখন সুস্থ হয়ে যাবে। বাচ্চারাও বোঝে যে এই ছি অর্থাৎ অপবিত্র দুনিয়া সমাপ্ত হতে আর মাত্র কিছুদিন বাকি রয়েছে, তারপর আমরা নতুন দুনিয়ায় চলে যাব। সেই জন্য তোমাদের যোগ্য হতে হবে, তবেই কোনো রোগ ভোগ ইত্যাদি তোমাদের দুশ্চিন্তার কারণ হবে না। বাবা ধৈর্য ধরতে বলেন। বাবা বলেন একটু পরিশ্রম করো। আর কেউই নেই যে এমন ধৈর্য ধরতে বলবে। তোমরাই তমপ্রধান হয়ে গেছো, এখন বাবা এসেছেন তোমাদের শতপ্রধান বানাতে। এখন সব আত্মাই পবিত্র হয়ে যাবে, কেউ যোগ বলের দ্বারা, কেউ শাস্তি বলের দ্বারা অর্থাৎ সাজা ভোগের দ্বারা। শাস্তিরও ক্ষমতা রয়েছে, তাই না? সাজা ভোগ করে যারা পবিত্র হবে তাদের পদও কম হয়ে যাবে। বাচ্চারা, তোমরা শ্রীমত পেতেই থাকো। বাবা বলেন, মামে কম স্মরণ করো, তোমাদের পাপ ভস্ম হয়ে যাবে। যদি স্মরণ না করো তবে পাপ শতগুণ অধিক হয়ে যাবে, কারণ পাপাত্মা হয়ে তোমরা আমারই গ্লানি করাও। তখন মানুষ বলবে যে এদের ঈশ্বর এমন মত দেন যে এদের চাল চলন এমন আসুরীয় হয়ে যায়। স্থিতির উপর নিচেও তো হয়, তাই না বাচ্চারা? পরাজিতও হয়, ভালো ভালো বাচ্চারা পরাজিত হয়, তাই পাপ কাটেই অর্থাৎ নষ্ট হয় না, ভুগতেও থাকে। এ হলো অত্যন্ত ছি দুনিয়া, এখানে সব কিছু হতেই থাকে। বাবাকে আহ্বান করে বলে যে বাবা তুমি এসে আমাদের নতুন দুনিয়ার রাস্তা বলে দাও। বাবা জানেন ওদিকে হলো পুরনো দুনিয়া আর এদিকে হলো নতুন দুনিয়া। তোমরা হলে তরুণী, এখন তোমরা পুরুষোত্তম হওয়ার জন্য যাত্রা শুরু করেছো। এই পুরনো দুনিয়ার থেকে তোমাদের নোঙর উঠে গেছে, তাই যেখানে যাচ্ছ সেই ঘরকেই স্মরণ করতে হবে। বাবা বলেন, আমাকে স্মরণ করলেই তোমাদের খাদ বেরিয়ে যাবে, হয় যোগবলের দ্বারা নয়তো শাস্তি ভোগ করে। প্রতিটি আত্মাকেই পবিত্র হতেই হবে, পবিত্র না হলে কেউই ফিরে যেতে পারবে না। সকলেই নিজের নিজের ভূমিকা পালন করছে।
বাবা বলেন, এ হলো তোমাদের অন্তিম জন্ম। মানুষ বলে কলিযুগ এখনো শৈশব অবস্থায় রয়েছে, অর্থাৎ মানুষ এখন এর থেকেও অধিক দুঃখী হবে। কিন্তু তোমরা অর্থাৎ সঙ্গমযুগী ব্রাহ্মণেরা জানো যে এই দুঃখধাম তো শীঘ্রই সমাপ্ত হয়ে যাবে। বাবা তোমাদের ধৈর্য প্রদান করেন। কল্প পূর্বেও বাবা বলেছিলেন, মামেকম স্মরণ করো, তাহলে পাপ কেটে অর্থাৎ মুক্ত হয়ে যাবে। আমি অর্থাৎ বাবা এই গ্যারেন্টি করছি। এও বোঝান যে কলিযুগের বিনাশ হবে আর সত্যযুগকেও অবশ্যই আসতে হবে। তোমরা বাবার থেকে এই গ্যারেন্টি পাও। আর বাচ্চাদের নিশ্চয়ও রয়েছে, কিন্তু স্মরণে না থাকতে পারার জন্য কোনো না কোনো বিকর্ম করে ফেলে। তারা বলে যে বাবা ক্রোধ এসে যায়, একেও ভূত অর্থাৎ বিকার বলা হয়। এই রাবণ রাজ্যে 5 ভূত দুঃখী দেয়। পূর্বের যত হিসেব নিকেশ আছে তা শোধ করতে হবে। পূর্বে কখনো কাম বিকার যাদের বিরক্ত করেনি তাদেরও এই রোগের ইমার্জ অর্থাৎ উদয় হয়। তারা বলে পূর্বে তো এমন বিকল্প অর্থাৎ ব্যর্থ সংকল্প কখনো আসেনি, এখন কেন যাতনা দিচ্ছে? এ হলো জ্ঞান, তাই না? জ্ঞান সমস্ত রোগকে দূর করে দেয়, ভক্তি সব রোগকে দূর করতে পারে না। এ হলো অশুদ্ধ বিকারী দুনিয়া। 100% অশুদ্ধতা রয়েছে। 100% পতিত থেকে 100% পবিত্র হতে হবে। 100% ভ্রষ্টাচারী থেকে 100% পবিত্র শ্রেষ্ঠাচারী দুনিয়া তৈরি হবে। বাবা বলেন, আমি এসেছি তোমাদের শান্তিধাম এবং সুখধামে নিয়ে যেতে। তোমরা আমাকে স্মরণ করো এবং সৃষ্টি চক্রকে স্মরণ করো অর্থাৎ ঘোরাও। কোনো বিকর্ম করো না। যে গুণ দেবতাদের মধ্যে রয়েছে তা ধারণ করতে হবে। বাবা কোনো কষ্ট দেন না। কোনো বাড়িতে অশুভ আত্মা থাকে, তারা ঘরে আগুন লাগিয়ে দেয়, অনেক ক্ষতি করে। এই সময় সব মানুষই অশুভ, তাই না? শারীরিক অর্থাৎ স্থূল কর্মভোগও থাকে। আত্মা পরস্পরকে দুঃখ দেয় শরীর দ্বারা, আবার শরীর না থাকলেও দুঃখ দেয়। বাচ্চারা দেখছে যে তাদের অশরীরী আত্মা বলা হয়, যাদের অশরীরী আত্মা বলা হয় তাদের সাদা ছায়ার মতো দেখতে লাগে, কিন্তু ওদের বিষয়ে কিছু চিন্তা করার নেই। তোমরা যত বাবাকে স্মরণ করবে ততই এসব সমাপ্ত হয়ে যাবে। এও এক হিসেব নিকেশ, তাই না বাচ্চারা? অনেকে ঘরে বলে যে আমরা পবিত্র থাকতে চাই, এ কথা আত্মা বলে। আর যাদের জ্ঞান নেই তারা বলে পবিত্র হয়েও না। এর ফলে ঝগড়া শুরু হয়ে যায়, কত হাঙ্গামা অর্থাৎ ঝামেলা হয়। এখন তোমরা পবিত্র আত্মায় পরিণত হচ্ছ, ওরা অপবিত্র তাই দুঃখ দেয়, কিন্তু ওরাও তো আত্মা, ওদেরকে বলা হয় অশুভ আত্মা। তাই ওরা শরীরের দ্বারাও দুঃখ দেয়, আবার শরীর ছাড়াও দুঃখ দেয়। জ্ঞান তো সহজ, স্বদর্শন চক্রধারী হতে হবে। এছাড়া মুখ্য বিষয় হলো পবিত্রতা। তার জন্য বাবাকে আনন্দের সাথে স্মরণ করতে হবে। রাবণকে ইভিল অর্থাৎ অশুভ বলা হয়, তাই না? এই সময় এই দুনিয়াই হলো অশুভ, পরস্পরের থেকে অনেক দুঃখ পেতে হয়। ইভিল পতিতকে বলা হয়। পতিত আত্মায় 5 বিকার অনেক প্রকারের থাকে। কারোর মধ্যে কাম বিকারের অভ্যাস, কারোর মধ্যে ক্রোধের অভ্যাস, কারোর মধ্যে বিরক্ত করার অভ্যাস, কারোর আবার ক্ষতি করার অভ্যাস। কারোর মধ্যে যদি বিকার অর্থাৎ কাম থাকে তবে তা না পাওয়ার কারণে ক্রোধবশত অনেক মারধরও করে। এই দুনিয়াই এমন। তাই বাবা এসে ধৈর্য প্রদান করে বলেন, হে আত্মারূপী বাচ্চারা, ধৈর্য ধরো, আমাকে স্মরণ করো এবং দৈবী গুণ ধারণ করো। তিনি এমন তো বলেন না যে কাজকর্ম ইত্যাদি করো না। যেমন মিলিটারিরা
যখন যুদ্ধে যায় তখন তাদেরকেও বলা হয় যে শিব বাবাকে স্মরণ করো। গীতার কথাগুলোকে স্মরণ করে মনে করো যে যদি আমরা যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করি তাহলে স্বর্গে চলে যাব, তাই খুশি মনে যুদ্ধে যায়। কিন্তু এমন কোনো কথাই নেই। এখন বাবা বলেন তোমরা স্বর্গে যেতে পারো, শুধু শিব বাবাকে স্মরণ করো। স্মরণ তো একমাত্র শিব বাবাকেই করতে হবে, তবে অবশ্যই স্বর্গে যাবে। যারাই আসে, যদিও পরে তারা পতিত হয়ে যায়, তথাপি তারাও স্বর্গে অবশ্যই যাবে। শাস্তিভোগ করে পবিত্র হয়ে তারাও অবশ্যই যাবে। বাবা তো করুণাময়, রহিমদিল, তাই না? বাবা বোঝান কোনো বিকর্ম করো না, তবেই বিকর্মজিৎ হতে পারবে। এই লক্ষ্মী নারায়ণ হলো বিকর্মাজিৎ, তাই না? রাবণ রাজ্যে আবার বিকর্মী অর্থাৎ বিকারী হয়ে যায়, তখন বিকর্ম সম্বৎ শুরু হয়, তাই না? মানুষ তো কিছুই জানে না। বাচ্চারা বাচ্চারা তোমরা এখন জেনেছ যে এই লক্ষ্মী নারায়ণ হলো বিকর্মাজিৎ। এটাই বলা হবে যে বিকর্মাজিৎ হলো নম্বর 1। আর 2500 বছর পরে পুনরায় বিকর্ম বর্ষ শুরু হয়। মহুজিৎ রাজারও একটি গল্প রয়েছে, তাই না? বাবা বলেন নষ্ট মোহ হও, মামে কম স্মরণ করো, তো পাপ কেটে যাবে। 2500 বছরের যা পাপ হয়েছে তা থেকে 50-60 বছরের মধ্যেই তোমরা নিজেকে শতপ্রধান বানাতে পারো। যদি যোগবল না থাকে তবে পিছনের সারিতে চলে যাবে। মালা তো অনেক বড়, ভারতের মালা তো বিশেষ হয়, যার উপরেই সমগ্র খেলা তৈরি হয়ে রয়েছে। এর মধ্যে মুখ্য হলো স্মরণের যাত্রা, আর কোনো কষ্ট নেই। ভক্তিতে তো অনেকের সঙ্গেই বুদ্ধিযোগ থাকে, এ সবই হলো রচনা, তাই তাদের স্মরণ করে কারো কোনো কল্যাণ হবে না। বাবা বলেন কাউকে স্মরণ করো না। যেমন ভক্তিমার্গে প্রথমে তোমরা আমার ভক্তি করতে, এখন অন্তে এসেও তোমরা আমাকে স্মরণ করো। বাবা কত পরিষ্কার করে বোঝান। পূর্বে কি এসব জানতাম? না, জানতাম না। এখন তোমরা জ্ঞান প্রাপ্ত করেছ। বাবা বলেন আর অন্য সব সঙ্গ ছেড়ে বুদ্ধি এর সাথেই যুক্ত করো, তবেই যোগ অগ্নির দ্বারা তোমাদের পাপ ভস্ম হয়ে যাবে। পাপ তো অনেক করেছ, কাম কাটারি চালিয়েছ, পরস্পরকে আদি মধ্য অন্ত পর্যন্ত দুঃখ দিয়ে এসেছ। মুখ্য বিষয়ই হলো কাম কাটারির। এও হলো ড্রামা, তাই না? এই রকমও বলা যাবে না যে ড্রামা এইভাবে কেন তৈরি করা হয়েছে, এ তো অনাদি খেলা, এতে আমারও অর্থাৎ ভগবানের পার্ট রয়েছে। ড্রামা কখন তৈরি হয়েছে, কখন সম্পূর্ণ হবে, এটাও বলতে পারা যাবে না। আত্মাতেও তো পার্ট ভরা থাকে। আত্মার যে প্লেট রয়েছে তার কোনো ক্ষয় নেই, কারণ আত্মা অবিনাশী, আর তাতে যে পার্ট ভরা রয়েছে তাও অবিনাশী। ড্রামাকেও অবিনাশী বলা হয়। বাবা যিনি পুনর্জন্মে আসেন না, তিনি এসে সব রহস্য বোঝান। সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য আর কেউই বোঝাতে পারবে না, কারণ না জানে বাবার অ্যাকুপেশন, না জানে আত্মার কোনো কিছুই জানে না। এ সৃষ্টি চক্র সদা ঘূর্ণায়মান। এখন হলো পুরুষোত্তম সঙ্গম যুগ, যখন সব মানুষই উত্তম পুরুষ হয়ে যায়। শান্তিধামে সব আত্মাই পবিত্র হয়ে যায়। শান্তিধাম তো পবিত্র, তাই না? নতুন দুনিয়াও পবিত্র। শান্তি তো রয়েছেই, পুনরায় শরীর ধারণ করে নিজের ভূমিকাও পালন করে। কথা
আমরাই জানি প্রত্যেকটি আত্মা তার নিজের নিজের ভূমিকা পালন করে। ওটা হলো আমাদের নিজ নিকেতন, যেখানে আমরা শান্তিতে থাকি। এখানে তো ভূমিকা পালন করতেই হবে। এখন বাবা বলেন, ভক্তিমার্গে তোমরা আমার অব্যভিচারী পূজা করেছ, দুঃখ ছিল না। এখন ব্যভিচারী ভক্তিতে অর্থাৎ অনেকের পূজা আসার কারণে তোমরা দুঃখী হয়ে পড়েছ। বাবা বলেন, দৈবী গুণ ধারণ করো, তবুও আসুরি গুণ ধারণ করো কেন? বাবাকে ডাকো যে এসে আমাদের পবিত্র করো, তাহলে পুনরায় কেন পতিত হও? এর মধ্যেও কাম বিকারকে অবশ্যই জিততে হবে, তবেই জগজ্জিৎ হতে পারবে। মানুষ তো ভগবানকে উদ্দেশ্য করেই বলে যে নিজেই পূজ্য, আবার নিজেই পূজারী, অর্থাৎ তাকেই নিচে নামিয়ে দেয়। এইভাবে পাপ করতে করতে দুনিয়া মহাবিকারী হয়ে যায়। গরুর পুরাণেও অতি ভয়ঙ্কর অর্থাৎ রৌরব নরকের কথা বর্ণনা রয়েছে। বলা হয় যে যেখানে বিছা টিকটিকি এই সব দংশন করে। শাস্ত্রে তো কি কি সব দেখিয়েছে। বাবা এও বুঝিয়েছেন এই শাস্ত্র ইত্যাদি সব ভক্তি মার্গের জন্য। এগুলির দ্বারা কেউই আমার সাথে মিলিত হতে পারবে না। মানুষ আরও তমপ্রধান হয়ে গেছে, তাই আমাকে আহ্বান করে এসেছে, এসে আমাদেরকে পবিত্র করো। তাহলে এখন অবশ্যই পতিত, তাই না? মানুষ তো কিছুই বোঝে না। যারা নিশ্চয় বুদ্ধি হবে তারা তো বিজয়ী হয়ে যাবে। রাবণের উপর বিজয় প্রাপ্ত করে রাম রাজ্যে চলে যায়। বাবা বলেন, কাম বিকারের উপরে বিজয় লাভ করো। এর জন্যেই যত লড়াই ঝগড়া হয়। বলাও হয়েছে, অমৃত ছেড়ে তোমরা কেন বিষ খাও? অমৃতের কথা শুনে মনে করো গোমুখ থেকে অমৃত নির্গত হয়। আরে গো আরে গঙ্গা জলকে কি কেউ অমৃত বলে? না, বলে না। এ হলো জ্ঞান অমৃতের কথা। স্বামী স্ত্রীর চরণ ধুয়ে সেই জল পান করে, স্ত্রী স্বামীর চরণ ধুয়ে সেই জল পান করে, আর একে অমৃত মনে করে। যদি তা অমৃত হয় তবে তো সকলেই হিরে তুল্য হবে, তাই না? এখানে তো বাবা জ্ঞান প্রদান করেন, যার ফলে তোমরা হিরে তুল্য হয়ে যাও। তারা তো গঙ্গা জলের নামও কত মহিমান্বিত করে দিয়েছে। তোমরা জ্ঞান অমৃত পান করাও, ওরা জল পান করায়। তোমরা হলে ব্রাহ্মণ, তোমাদের কথা কেউই জানে না। তারা কৌরব পাণ্ডব বলে, কিন্তু পাণ্ডবদের কি ব্রাহ্মণ মনে করে? না, করে না। গীতায় এমন কোনো শব্দ নেই যে কথা জেনে পাণ্ডবদের ব্রাহ্মণ বলে গণ্য করবে। বাবা বসে সব শাস্ত্রের সার কথা শোনান। বাচ্চাদের বলেন, শাস্ত্রে যা কিছু পড়েছ আর আমি যা কিছু শোনাই সেগুলোকে যাচাই অর্থাৎ পরীক্ষা করো। তোমরা জানো যে পূর্বে যা কিছু শুনেছিলাম তা ভুল, এখন সঠিক শুনি। বাবা বোঝান, তোমরা হলে সীতা বা ভক্ত। ভক্তির ফল দেন রাম ভগবান। বলেন যে আমি আসি ফল দিতে। তোমরা জানো যে আমরাই স্বর্গের অপার সুখ ভোগ করি, আর সেই সময় বাকিরা সব শান্তিধামে থাকে। শান্তি তো পায়, তাই না? সেই বিশ্বের সুখ শান্তি পবিত্রতা সব কিছুই রয়েছে। তোমরা বোঝাও, বিশ্বে যখন এক ধর্ম ছিল তখনই শান্তি ছিল, তবু তারা বোঝে না। কদাচিৎ কেউ টিকে যায় এখানে, পরে অনেকেই আসবে। যাবে কোথায়? এ হলো একটাই হাট। যেমন দোকানদারের জিনিস যদি ভালো হয় তাহলে ফিক্সড রেট থাকে। এ হলো শিব বাবার হাট। তিনি হলেন নিরাকার। ব্রহ্মাকে অবশ্যই দরকার,
তোমাদের বলা হয় ব্রহ্মা কুমার কুমারী, শিবকুমার তো কুমারী তো বলা হয় না। ব্রাহ্মণদেরও অবশ্যই প্রয়োজন। ব্রাহ্মণ না হলে দেবতা হবে কিভাবে? আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আত্মারূপী বাচ্চারাও তাদের আত্মারূপী পরমপিতা পরমাত্মাকে জানাচ্ছেন নমস্কার, সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার: ১. দেবতাদের মতো গুণ নিজের মধ্যে ধারণ করতে হবে। ভিতরে যা কিছু অশুভ সংস্কার রয়েছে, ক্রোধ ইত্যাদির অভ্যাস রয়েছে, তা পরিত্যাগ করতে হবে, বিকর্মাজিত হতে হবে। তাই এখন কোনো বিকর্ম না করা হয়। ২. ক্ষীরে সমশ্রেষ্ঠ হওয়ার জন্য জ্ঞান অমৃত পান করতে এবং করাতে হবে। কাম বিকারের উপর সম্পূর্ণ বিজয় প্রাপ্ত করতে হবে। নিজেকে শতপ্রধান বানাতে হবে। স্মরণের শক্তির দ্বারা পুরনো সব হিসেব নিকেশ মিটিয়ে ফেলতে হবে। আজকের বরদান: বুদ্ধিকে আমার ভাবের ঘূর্ণাবর্তের থেকে বের করে সকল জটিলতার থেকে মুক্ত থাকা ডিটাচ অর্থাৎ ট্রাস্টি ভব। বুদ্ধিকে আমার ভাবের ঘূর্ণাবর্তের থেকে বের করে সকল জটিলতার থেকে মুক্ত থাকা ডিটাচ ট্রাস্টি ভব। বুদ্ধি যখন কোনো কারণে জটিলতায় জড়িয়ে পড়ে, তখন বুঝবে যে নিশ্চয়ই কোনো না কোনো আমার ভাব আছে। যেখানেই আমার আসবে, সেখানেই বুদ্ধি ঘূর্ণাবর্তের মধ্যে আবদ্ধ হয়ে যাবে। গৃহস্থী হয়ে চিন্তা করলে ভুল হয়ে যায়, সেই জন্য একদম ডিটাচ আর ট্রাস্টি হয়ে যাও। এই আমার ভাব, আমার নাম খারাপ হবে, আমার নিন্দা হবে, এইসব চিন্তা করাই হলো ঘূর্ণাবর্তে পড়া। তখন যতই জট ছাড়তে চাইবে, ততই জট পাকিয়ে যাবে। সেই জন্য ট্রাস্টি হয়ে এই ঘূর্ণাবর্তের থেকে মুক্ত হয়ে যাও। ভগবানের বাচ্চা কখনো ঘূর্ণাবর্তের মধ্যে আসতে পারে না। আজকের স্লোগান: তোমরা হলে মহান পিতার সন্তান, তাই না তো ক্ষুদ্রমতি হও, আর না ক্ষুদ্র বিষয়ে ঘাবড়ে যাও। তোমরা হলে মহান পিতার সন্তান, তাই না তো ক্ষুদ্রমতি হও, আর না ক্ষুদ্র বিষয়ে ঘাবড়ে যাও। ওম শান্তি।